আজকে আমার রেসিপি হচ্ছে মাংসর মতো করে মাশরুম রান্না। দারুণ লাগে বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখবেন। আমি যেভাবে করছি, অনলাইন থেকে একটা মাশরুমের প্যাকেট নিয়েছিলাম। তা দেখুন কত ফ্রেশ মাশরুমটা, দারুণ। সেই মাশরুমটার জন্য আমি এই মশলা নিয়েছি এখানে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। মাশরুমটা কাটছি বন্ধুরা, এত সুন্দর ফ্রেশ, দেখুন দারুণ, যেন মনে হচ্ছে যে আমি পনির কাটছি। দেখুন পুরো পনিরের মতন বড় বড় করে কেটেছি, মাশরুমটা যাতে মুখে লাগে। একটু গরম জল দিয়ে আমি মাশরুমটাকে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে। এবার একটু কড়াইতে তেল দিয়ে এবার আমি রান্নাটা চাপিয়ে নিই। বন্ধুরা একটু চিনি দিলাম কড়াইতে যাতে কালারটা ভালো আসে। এবার যেমন পেঁয়াজ ভাজা, যেমন রসুন, আদা সবই দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা ভালো করে মশলা কষাবেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তা না হলে পেঁয়াজ রসুনের গন্ধ থাকলে তরকারিটা কিন্তু খেতে ভালো হবে না। তাই আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করেই মশলাটা কষাচ্ছি। তার সঙ্গে আমি এবার দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা ভালো হয়। রান্না দেখেই তো বন্ধুরা জিভে জল এসে যাবে, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর একটু জল দিলাম যাতে মশলাটা ভালো কষানো যায়। দেখুন কালার দেখুন, ও পুরো লাল লাল ঝাল ঝাল। আর একটুখানি জিরে গুঁড়ো দিলাম। বন্ধুরা যাবতীয় মশলা দিই, কিন্তু তরকারি যদি না টেস্ট হয় তাহলে কি ভালো লাগে? দেখুন এবার আমি মাশরুমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন তত টেস্ট। আর আমি মাশরুম কিন্তু বড় বড় রেখেছি যাতে মাংসর মতো খেতে লাগে। দেখুন এবার আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ করা আলুটা আমি মাশরুমের মধ্যে দিয়ে দিয়েছি। আমি একটু আলুর পরিমাণটা বেশিই নিলাম, কেননা আমাদের বাড়িতে একটু আলু খেতে বেশি ভালোবাসে। আর তার উপর মাশরুম রান্না, সে তো আরও অন্য রকম। অনেক দিন খাইনি বন্ধুরা, অনেক দিন পর করছি। দেখুন মাশরুমটা কত সুন্দর লাগছে, আর নরম হয়েছে, দেখুন তুলতুল করছে। দেখুন নাড়তে নাড়তেই মাশরুম সিদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। লাল লাল ঝাল ঝাল মাশরুম বন্ধুরা, পুরো মাংস ফেল। এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হয় বন্ধুরা। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।